যদি আপনার দাঁতও এরকম হলুদ আর দাগযুক্ত হয়ে থাকে, একটু স্কিপ করবেন না, এই ভিডিওটা আপনারই জন্য। আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র 1 মিনিটে এই রেমেডিটা আপনার দাঁত এরকম সাদা ধবধবে করে তুলবে। তাহলে চলুন এই ছোট্ট রেমেডিটা এবার তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। বেকিং সোডা আমাদের দাঁতের উপরিভাগের দাগ আলতোভাবে দূর করে এবং মাড়ির রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এরপর যেটা লাগবে সেটা হলো নারকেল তেল। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিয়েছি। মোটামুটি 8 থেকে 10 ফোঁটা নিয়ে নিলেই হবে। নারকেল তেল দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমাতে, প্লাক জমা হওয়া কমাতে, মাড়ির প্রদাহ কমাতে এবং মুখের দুর্গন্ধ প্রতিরোধে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ একটি প্রাকৃতিক জীবাণুনাশক। এটি প্রদাহ কমায়, মাড়ির ব্যথা কমায়, ফোলাভাবকে উপশম করে এবং লবণের মধ্যে থাকা ক্রিস্টাল দাঁতকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, স্কুইজ করে রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দাঁতের জন্য লেবুর সরাসরি উপকারিতা খুবই কম। এটি মূলত মাড়ির স্বাস্থ্যের জন্য ভিটামিন সি এর উৎস হিসাবে কাজ করে। এবার এই ঘরোয়া উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এমন করে মিক্স করতে হবে যাতে লবণের ক্রিস্টাল অংশ অল্প অল্প রয়ে যায়, যাতে করে দাঁত গভীরভাবে পরিষ্কার হয়। যে রেমেডিটা আমি তৈরি করে নিলাম, এই রেমেডিটা ছোট্ট একটা কৌটোর মধ্যে ভর্তি করে রেখে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ব্যবহার করলে ভীষণ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। যেহেতু সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি করা হলো, তাই বাচ্চা থেকে বড়, বয়স্ক, বুড়ো সবাই কিন্তু খুব ইজিলি এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের এই চমৎকার রেমেডিটা। এবার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে নিন। আমি 2টো ব্রাশ নিয়ে নিয়েছি, একটা আমার ছোট বাচ্চার আর একটা আমার। কিভাবে সঠিক পদ্ধতিতে ব্রাশ করতে হবে এই রেমেডি দিয়ে সেটা এবার আমি করে দেখাবো। বাড়িতে তৈরি করে এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার দাঁতের সমস্ত দাগ উঠে যাবে, দাঁতের ফোলাভাব, মাড়ি থেকে রক্ত বেরোনো সব সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে। এই রেমেডি দিয়ে সঠিকভাবে কি করে ব্রাশ করতে হয় সেটা ভালো করে দেখে নিন। এরকম সাইড বাই সাইড ব্রাশ করলে দাঁতের যে গাম থাকে তার উপর কিন্তু একটা বাজে এফেক্ট পড়ে, তাই এরকম আপ অ্যান্ড ডাউন মোশনে ব্রাশ করতে হবে। এবার মুখের ভেতরটা পরিষ্কার জল দিয়ে কুলকুচ করে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখটা কুলকুচ করে নিয়েছি। দাঁতের যত ময়লা ডার্ট পরিষ্কার হয়ে গেছে, মুখের ভেতরটা একদম ফ্রেশ হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেমেডিটা বাড়িতে তৈরি করে ইউজ করবেন, ভীষণ ভালো বেনিফিট পাবেন। আর আজকের এই দাঁতের নুস্খা বা রেমেডি তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই পদ্ধতি ফলো করে সবাই এই নুস্খাটা বাড়িতে সহজে তৈরি করে উপকৃত হতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা হাইপ দিতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।